ফ্রান্সের কোচ সেই জিদানই। নিজস্ব প্রতিবেদন 28শে জুলাই। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হলেন জিনেদিন জিদান। 1998 সালে তিনি ফ্রান্সকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন। এছাড়াও 2006 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে তোলার প্রধান কারিগর ছিলেন তিনি। দুর্ভাগ্যবশত 2006 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ইতালির কাছে হেরে গিয়েছিল। এবার কিলিয়ান এমবাপেদের হেডস্যার তিনি। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো লে ব্লুদের ডাগ আউটে ফিরছেন সে দেশের অন্যতম সেরা ফুটবল ব্যক্তিত্ব, অর্থাৎ জিনেদিন জিদান। 54 বছর বয়সী জিনেদিন জিদান দায়িত্ব নিচ্ছেন তার অধিনায়ককে সরিয়ে। এক্ষেত্রে তার অধিনায়ক হলেন দিদিয়ে দেশঁ। 1998-এ ফ্রান্সের অধিনায়ক ছিলেন দেশঁ। 2026 বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান অর্জনের পর 14 বছরের দীর্ঘ অধ্যায় সমাপ্তি টেনে কোচের পদ ছাড়েন তিনি। 2018 সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন কোচ হিসেবেও। এই প্রসঙ্গে জেনে রাখতে হবে যে ফুটবলার এবং কোচ দুটি ভূমিকাতেই বিশ্বকাপ জেতার রেকর্ড ইতিপূর্বে মারিও জাগালো এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ারেরও আছে। দেশর সফল অধ্যায়ের পরেই দায়িত্ব নিলেন জিদান। কোচ হিসেবে জিদানের সাফল্যও কম কিছু নয়। 2 মেয়াদ মিলিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ক্লাবকে 3টি চ্যাম্পিয়ন্স লিগ ও 2টি লা লিগা খেতাব দিয়েছেন। রিয়াল মাদ্রিদ হল স্পেনের একটি প্রফেশনাল ফুটবল ক্লাব। রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এবার ফ্রান্সকে ট্রফি দিতে পারেন কিনা সেটাই দেখার। জিদানের অভিযান শুরু হবে নেশনস লিগ দিয়ে। 2028 ইউরোয় বড় পরীক্ষা তার। আমার সংবাদ প্রতিবেদন পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।